আমলের পরীক্ষা। কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা। কি আমল? নেক আমল এবং বদ আমল, দুটারই পরীক্ষা হবে নাকি পরীক্ষা একটা? পরীক্ষা দুটাই। যেমন নাকি আপনার সারা মাস চাকরি করার পর একটা বেতন পাওয়ার দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার একটা দিন আসে, সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হাল খাতার একটা দিন আসে। এমনি ভাবে আমাদের জীবনের একটা পাস এবং ফেল পরীক্ষার একটা দিন আসবে সামনে। এই পৃথিবীর বুকে যত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাগুলি কেউ যদি একবার যদি ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, আছে কিনা? দ্বিতীয়বার পরীক্ষায় যদি ফেল করে তৃতীয়বার পরীক্ষা দেওয়ার আবার সুযোগ রয়েছে, আছে কিনা? কিন্তু হাসরের ময়দানে জীবনের ফার্স্ট এবং লাস্ট, আউয়াল এবং আখের, শুরু এবং শেষ, জীবনের শেষ পরীক্ষা যেদিন হবে, এই পরীক্ষায় যদি কেউ ফেল করে দ্বিতীয়বার আর পরীক্ষা দিয়ে পাস করার আর কোনো সুযোগ থাকবে না। এই পৃথিবীর বুকে নিম্ন আদালতে কেউ যদি হারিয়ে যায়, উচ্চ আদালতে আপিল করার তার সুযোগ রয়েছে। উচ্চ আদালতে কেউ যদি হারিয়ে যায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার সুযোগ রয়েছে। কিন্তু আখিরাতের জীবনে, পরকালীন জীবনে একবার যদি কোনো বান্দা হারিয়ে যায়, যদি ফেল করে, তার দ্বিতীয়বার বাঁচার আর পাশ করার কোনো সুযোগ থাকবে না। তোমরা শিরক করতেছো, তোমরা কি চিন্তা করছো পাশ করবা ওখানে গিয়ে? নবী শিরক করতে নিষেধ করেছেন, আল্লাহ শিরক করতে নিষেধ করেছেন। যে ধর্মে যেটা নাই সে ধর্মের ভেতর সেটা তুমি আমদানি করতেছো, রপ্তানি করতেছো, সংযোজন করতেছো, বিয়োজন করতেছো। আমার ইসলাম ধর্মকে কলঙ্কিত, কলুষিত করো না। আমার ইসলাম ধর্ম পবিত্র ধর্ম। আমার ইসলাম ধর্মের ভেতর অপবিত্র কোনো জিনিস নাই, যা রয়েছে পবিত্র। হ্যাঁ, তোমাকে যদি এই ধর্মটা ভালো না লাগে, তোমাদের যে ধর্মে ফুল দেওয়া যাবে না, যায় না, এমন ধর্মে থাকার দরকার নাই। যে ধর্মে ফুল দেওয়া যায় সে ধর্মে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো হক কথা। কোরআন হক, রসুল হক, আল্লাহ হক, ইসলাম হক, আর সব বাতিল। একমাত্র ইসলামই হক, আর সব বাতিল, সব কুফর, সব জুলুমাত, অন্ধকার। ইসলাম হলো নূর, আলো, আর সব অন্ধকার। মানুষের তৈরি করা যত মতবাদ রয়েছে, মতদর্শ রয়েছে, তন্ত্র মন্ত্র ইজম, মানব রচিত আইন কানুন, সব বাতিল, সব জুলুমাত, সব অন্ধকার, সব জাহালত। এ দিয়ে মানুষের কোনোদিন কল্যাণ আসে নাই, আগামীতে আসবে নাকি? আগামী দিনেও কল্যাণ আসবে না, সব বরবাদ। ইসলাম হলো আবাদুল আবাদ। ইসলাম হলো আলো, নূর। আলো দিয়ে তুমি অন্ধকারে যাও। অনেক বাদুর আছে এক শ্রেণীর, এই বাদুর আলো পছন্দ করে না, সেজন্য ঘাপটি মেরে দিনের বেলায় লুকে থাকে গাছে। আর যখন রাত যখন হয় তখন এই বাদুরগুলি বিচরণ করে আহার করার জন্য। শিয়াল কি করে? দিনে বের হয় না রাতে বের হয়? রাতে বের হয় যখন নাইট কোচের হেডলাইট শিয়ালের চোখে যখন লেগে যায়, দিশে খুঁজে পায় না, গাড়ির চাকার নিচেই শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এ তো গত কয়েকদিন আগে চাপাই গেলাম, দেখি যে রাস্তায় পড়ে আছে শিয়াল, গাড়ির চাকার নিচে পড়ছে। মোহনপুর গেলাম সেদিন, সেখানেও দেখলাম তাই। পাবনা গেলাম সাথিয়া, সেখানেও তাই। রংপুর প্রায় দেখতেছি শিয়াল গাড়ির চাকার নিচে। ওই যে আলোটা সহ্য করতে পারে না, ও কিছু দেখে না। যখন আলো পড়ে চোখে তখন আর কিচ্ছু বুঝতে পায় না, কোন দিকে দৌড়বে। তো এক শ্রেণীর এরকম লোক আছে যে আলো পছন্দ হয় না, ইসলাম পছন্দ হয় না, অন্ধকার থাকতে ভালো লাগে, অন্ধকার পছন্দ করে। ভাই কি বলেন, তাই না? এই বাস্তবে মিলে নেন। এত মতো বলা হচ্ছে কোরআনে আসেন, কোরআন ধরেন, কোরআন ইসলামে প্রবেশ করেন, আলোর ভিতর আসেন। কয় না, আমরা আলো ভালো লাগে না, আমাদেরকে অন্ধকারই ভালো লাগে, আমাদেরকে শিরক করতে ভালো লাগে, আমাদেরকে বেদাত করতে ভালো লাগে, আমাদেরকে গুনাহ করতে ভালো লাগে। যারা বলে নাউজুবিল্লাহ। একটা হাদিস শুনে দেই, আলোচনা আসি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের উপর একটা সময় আসবে যে সময় তারা 5টি জিনিসের প্রতি মহব্বত রাখবে, আর 5টি জিনিস তারা ভুলে যাবে। 5টি জিনিসে মহব্বত রাখবে আর 5টি জিনিস ভুলে যাবে। 1 নম্বর হলো ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে। ওয়ায়ানসাউনাল আখিরা, আর আখিরাতকে ভুলে যাবে। বাস্তবে তাই কিনা? বাস্তবে তাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি হিদায়াতের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে। একটু আগে বললাম না যে অন্ধকার চাই, আর এখানে কি বলা হলো? হিদায়াতের আলো। আল্লাহু আকবার। আমার কাজ হচ্ছে কোরআন দিয়ে মিলে দেওয়া, আমার কাজ হচ্ছে কোরআন দিয়ে মিলে দেওয়া। কোরআনটা হচ্ছে আয়না। আপনার বাসায় আয়না আছে কিনা? বিশাল বিশাল আয়না আছে, আছে কিনা? ওই আয়নার সামনে দাঁড়ালে আপনার পুরো শরীর দেখা যায় কিনা? এটাই হচ্ছে আয়না। এই আয়না থেকে যখন আলোচনায় আসে তখন সকলের চেহারা এখানে দেখা যায়। আল্লাহু আকবার। মুনাফিকের চেহারা এখানে ভেসে ওঠে এই আয়নার ভেতর। কাফেরের স্বভাব চরিত্র, কাফেরের চেহারা দেখা যায় কোরআন থেকে আলোচনা করলে। জালেমের স্বভাব চরিত্র দেখা। ভাই সামনে আসেন, সামনে জায়গা আছে। জালেমের স্বভাব চরিত্র, জালেম কেমন দেখতে, এই কোরআন থেকে আলোচনা করলে জালেমকে চেনা যায়। যায় কি যায় না? যায় কি যায় না? ঘুম আসছেন নাকি? আরামের জায়গা তো ঘুম আসতেই পারে, কি বলে ঠিক কিনা? ঘুম আসেন না, ঘুম আসলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে যে আয়াতটা বললাম, এই আয়াতটা হচ্ছে সূরা আল আলার 16 নম্বর আয়াত। কত নম্বর? 16। আসেন তারপরে আবার আমরা সামনে যাই, সামনের দিকে যাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকেই আখিরাতের ওপর প্রাধান্য দিয়ে থাকো, তাই হয়েছে না? আমরা আখিরাতকে বাকি আর দুনিয়াকে নগদ। আমরা আখিরাত মোটেই টাইম দেই না, দুনিয়াকে টাইম দিচ্ছি, সময় দিচ্ছি। দুনিয়া নিয়েই মত্ত, দুনিয়া নিয়েই ব্যস্ত, তাই না? ব্যবসায় এত লিপ্ত, এত ব্যবসায় ব্যস্ত যে মসজিদে এসে নামাজ পড়ার সময় হয় না। গাড়ি চালক যারা রয়েছে এত ব্যস্ত দুনিয়া নিয়ে যে গাড়িটা রেখে দিয়ে ফরজ নামাজটা আদায় করার সময় হয় না। অফিসার এত ব্যস্ত যে নামাজ পড়ার সময় হয় না। এসপি সাহেব এত ব্যস্ত যে তার ইমামতিতে তার অধীনস্থ অনেক পুলিশ ওখানে অফিসার রয়েছে, আছে কিনা এসপি অফিসে? তো এসপি সাহেব, আপনি জোহরের নামাজে আপনার সভাকক্ষ আছে, আপনি পারেন না? আপনি মুসলমান না? আপনি কি হিন্দু? আপনি জোহরের আজান হয়, আপনার নিজ কর্মচারী, আপনার সহকারী যারা রয়েছে তাদেরকে নিয়ে ওখানেই আপনি নামাজ আদায় করতে পারেন না? বগুড়ায় এক এসপি ছিল, এক জালেম নাস্তিক এবং মোরতাদ ছিল, আসাদুজ্জামান। এই শয়তানটা, এই জানোয়ারটা এসপি অফিসের ভেতর একটা নামাজের ঘর ছিল,
সে নামাজের ঘর ওখান থেকে পুরোটাই আউট করে দিয়েছে এই নাস্তিক এবং মোরতাদ, এই জালেম। কি আমি মিথ্যা বললাম না সত্য বললাম? নামাজের ঘর ছিল কিনা? কত বড় জালেম যে নামাজের ঘর এসপি অফিসের মধ্যে থেকে আউট করে দিয়েছে, দিয়ে ওখানে অফিস বানাইছে। দেখে আসতে পারে না কোনো যায়। এটা কি জালেম না? এটা জুলুম না? এটা আবু জাহেলের চরিত্র না? ফেরাউনের চরিত্র না? নমরুদের চরিত্র না? এটা মানুষ না, এটা জানোয়ার। জানোয়ার থেকেও খারাপ। উলাইকা কাল আনআম। আল্লাহর ঘরে হাত দিয়েছে, মসজিদের গায়ে হাত দিয়েছে, নামাজের ঘর ওখান থেকে আউট করে দিয়ে, বন্ধ করে দিয়ে ওখানে অফিস খাড়া করছে। চোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানদের স্বরূপ উন্মোচন করে দেয় কোরআন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ আখিরাতের উপর, অথচ আখিরাতকে প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট, উত্তম, স্থায়ী। সূরা শামস ৮ নম্বর আয়াত, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা তাকে তার পাপ থেকে গমন ও পাপ থেকে বেঁচে থাকার জন্য জ্ঞান প্রদান করেছেন। আল্লাহু আকবার। কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফল কাম যে পাপ থেকে দূরে থাকে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। হাদিসটা বলতেছিলাম যে ইউহিব্বুনা দুনিয়া, আল্লাহ রাসূল বলতেছেন যে আমার উম্মতরা দুনিয়াকে বেশি মহব্বত করবে। বাস্তবে তাই, তাই না? মসজিদগুলি ফাঁকা, আজান হয়েছে 12টা 20-এ, এখন 1টা বাজে, মসজিদগুলি এখনো ফাঁকা। যদি দুনিয়ার আখিরাতের মহব্বত যদি থাকতো, আখিরাতকে যদি ভুলে না যেত, মসজিদগুলি আজানের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। এই একটা শব্দের ব্যাখ্যা দিতে গেলেই তো আজকে শেষ হয়ে যাবে আলোচনা, তাই শেষ করা যাবে না। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার প্রতি মহব্বত রাখবে। ওয়ায়ানসাউনাল আখিরা, আখিরাতকে ভুলে যাবে। এক, মুখস্থ করেন। 2, ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার মালের প্রতি মহব্বত বেশি রাখবে আর হিসাবের দিনের কথা ভুলে যাবে। বাস্তব মিলছে? মাল আরো কামাই করতে চাচ্ছে, আরো কামাই করতে যাচ্ছে, মালের বিভোরে পড়েছে, মালের চিন্তায় পেরেশানি, আখিরাতকে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, ওয়াইহিব্বুনাল খালাকা ওয়ায়ানসাউনাল খালিক, সৃষ্টির প্রতি মহব্বত রাখবে, স্রষ্টাকে ভুলে যাবে। স্রষ্টাকে ভুলে গিয়েছে আর সৃষ্টি যা কিছু এগুলোর প্রতি মহব্বত আছে। মূল মালিককে ভুলে গিয়ে, যিনি নকল এইগুলি তৈরি করেছে, এগুলি সব নকল, এগুলি মাখলুক, এগুলি মহব্বত বাড়ে দিয়েছে। আর মূল খালেককে, স্রষ্টা কর্তাকে ভুলে গিয়েছে। ঠিক আছে কিনা? 4, ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা ওয়ায়ানসাউনাত তাওবা, গুনাহকে মহব্বত করবে। আজকে সকালে যারা এটা করছে, গুনাহকে মহব্বত করছে না, এই হাদিসের সাথে মিল আছে কিনা? মিল আছে কিনা? মিলে দেওয়াই তো কাজ। হুজুরদের কাজ হচ্ছে মিলে দেওয়া কোরআন আর হাদিস দিয়ে। বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের যার যে কর্ম, সে কর্ম কোরআন আর সুন্নাতে মিলে দেওয়া। 7 দিনের ভেতর যা ঘটবে, 7 দিন পর জুমাত ওইগুলি তুলে নিয়ে আসা, ওইগুলি আলোচনা করা। এটাই সুন্নাহ, এটাই রসুলের সুন্নাহ। রসুল এইভাবেই খুতবা দিতেন। এখন যদি আপনি বলেন যে আপনি এই কথাগুলি বাদ দেন, তাহলে রসুলের সুন্নাহকে বাদ দেওয়া লাগবে। আপনি যদি বলেন যে এটা বাদ দেন, তাহলে কোরআনকে বাদ দেওয়া লাগবে। এ ভাই, কোরআন আর সুন্নাহ বাদ দিলে থাকি কিছু? এ ভাই, থাকি কিছু? আমি কি কোরআন সুন্নাহ বাদ দিতে পারি? আমার বাদ দেওয়া যাবে? আমার চাকরি বাদ যাবে, কিন্তু আমি কোরআন সুন্নাহ বাদ দিতে পারবো না।
মসজিদ তো একটা না, মসজিদ বাংলাদেশে লক্ষ লক্ষ। আমার চাকরি এক জায়গা থেকে চলে যাবে, আমার হাজার জায়গা অপেক্ষা করতেছে, আমার হাজার জায়গা অপেক্ষা করতেছে। আমার আল্লাহ, আমার চাকরি দেওয়ার মালিক আল্লাহ। কোন জায়গায়, এই জায়গায় যে আল্লাহ কবুল করে রাখছেন আমি তো নিজেও জানি না। এক জায়গায় তো আমি আছি, তারা আজীবন আমাকে নিয়ে রাখছে, 30 বছর করছি, তারপরে বলতেছে আজীবন। সেখান থেকে এখানে আসতে হবে, এটা কি আমি চিন্তা করছিলাম? এটা আমার মাবুদ জানেন। তাহলে গুনাহকে মহব্বত করবে। আজকে সকালে সেই গুনাহ করছে, তওবা ভুলে যাবে। গুনাহকে মহব্বত করবে, তওবা ভুলে যাবে। 4 নম্বর গেল। 5 নম্বর, ওয়াইহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকাবারা। আলিশান মহল তৈরি করবে, অট্টালিকা তৈরি করবে, বিল্ডিং তৈরি করবে, আর কবরকে ভুলে যাবে। কি বলো, ঠিক কিনা? হয়েছে কিনা? তাই আজকের হাদিসের সাথে বাস্তব মিলছে কিনা? এটাই, এই খুতবাটাই রাসূল দিতে বলছেন। এবার আসেন মূল আলোচনায় আমরা এখন ঢুকি। এখন ভরে গেছে, এখন মূল আলোচনার ভিতর আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন যাদের ভালো লাগে তারা সময় মতোই আসে, কি বলেন, ঠিক কিনা? এর ফাঁকে একটি কথা বলি, আমি ভুলে যাব। আমার মসজিদ কর্তৃপক্ষ এখানে যারা আছেন, আগামীকালই মসজিদের গেটে একটা প্যানা, একটা সাইনবোর্ড দিবেন। এটা দিলে মসজিদের সৌন্দর্য নষ্ট হবে না, বরঞ্চ এটা কর্তৃপক্ষ, ইমাম দায়িত্ব যে মসজিদের মুসল্লি ভাইদের যেন জুতা চুরি না হয়। সে চুরি না হওয়ার জন্য কিছু ব্যবস্থা আছে, যেমন অন্যান্য মসজিদে আছে, সেটা এখানেও আমাদের নিতে হবে। সেটা হচ্ছে এই, অল্প টাকা খরচ হবে। একটা প্যানাতে লিখতে হবে, প্রথমে হেডলাইন লাল কালি দিয়ে হোক আর যেটা দিয়ে হোক, জুতা চোর হইতে সাবধান। কি ভালো হবে না? যখন মুসল্লি প্রবেশ করবে তার নজরটা ওখানে পড়ার সাথে সাথেই তখন তার দিলে অন্তরে স্মরণ হবে যে জুতা চুরি হয় এখানে, আমার জুতা আমাকে সাবধানে রাখতে হবে। ঠিক আছে কিনা? একমত সকলে? কেউ দ্বিমত আছে? দ্বিতীয় কথা, ওর নিচে লিখতে হবে নিজ জুতা নিজ দায়িত্বে, জুতা আপনার কাছেই আপনি রেখে দিবেন। অনেক ভাই জুতা রাখে পিছনে, নামাজ পড়ছে সামনে। এখন চোর হয়তো ওটা লক্ষ্য করছে যে জুতা তো ওই লোকের, ওই লোক জুতা এখানে রেখে গেছে সামনে, আমি আরামে এখান থেকে আস্তে করে নিয়ে চলে যাই। কি বলেন, ঠিক কিনা? এজন্য নামাজ যেখানে পড়বেন, যে জায়গায় দাঁড়াবেন, যে জায়গায় বসবেন, জুতাটা বাক্সে ওই জায়গায় রাখে দিবেন। ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন। গতকালকে এক ভাইয়ের 4000 টাকা দামের জুতা চুরি হয়ে গেছে। 5 জোড়া জুতা গতকাল আসরে চুরি হয়ে গেছে। প্রত্যেক দিন এক ওয়াক্ত না এক ওয়াক্ত জুতা স্যান্ডেল চুরি হচ্ছে, এমন কোনো দিন নাই যে জুতা স্যান্ডেল চুরি হয় না। এজন্য এই ব্যবস্থাটা নেওয়া জরুরি কিনা। আমরা, আমাদেরকে স্মরণ থাকবে যে জুতা চুরি হয়, তাহলে জুতা আমাদের সেইভাবে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহিমান্বিত বরকতময় মহান সেই সত্তা যার কুদরতি হাতে সারা জাহানের মালিকানা, অর্থাৎ আসমান জমিন সময়ের একমাত্র মালিক সেই মহান আল্লাহ তাআলা। আসমান এবং জমিনের মালিক কে? ওরা বলে যে জনগণ সকল ক্ষমতার উৎস, বলে কিনা? আর আল্লাহ করছে যে আসমান জমিনের একক মালিক হচ্ছে আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। এখানে তো বলা হয় না যে সকল ক্ষমতার উৎস জনগণ, বলা হয়েছে নাকি? আল্লাহ তাআলা বলেন ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান। এ হলো প্রথম আয়াতের তরজমা। দ্বিতীয় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি জীবন, আল্লাযী খালাকাল মাউত, তিনি মরণ, তিনি জীবন সৃষ্টি করেছেন। জীবন আর মরণকে সৃষ্টি করেছেন। জীবন দেন কে? মরণ দেন কে?
আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই দুটি জিনিস সৃষ্টি করার পর পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে উত্তম আমল নিয়ে তার কাছে পৌঁছে। দুনিয়াতে পাঠাচ্ছেন আর আল্লাহর কাছে উত্তম আমল নিয়ে কে পৌঁছে, এই জন্যই মরণ আর হায়াত, জীবন আর মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো আমি এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছে ছেড়ে দিয়েছি? তোমাদেরকে অবশ্যই আমার কাছে আবার ফিরে আসা লাগবে। ওহুয়াল আজিজুল গফুর, তিনি মহাপরাক্রান্ত ও ক্ষমাশীল। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলা আমাদের আমল পরীক্ষার জন্য আমাদের মরণ ও জীবনের ব্যবস্থা করেছেন। আমাদের আমলগুলি বেহেশতের উপযুক্ত কিনা মহান আল্লাহ তাআলা তা পরীক্ষা করবেন। মানুষের যেমন বিল্ডিং নির্মাণের জন্য মাটি পরীক্ষা, সয়েল টেস্ট, মাটি পরীক্ষা করা লাগে কিনা, সোনা পরীক্ষা করার জন্য এসিড দিয়ে, কষ্টি পাথর দিয়ে যাচাই করা হয় কিনা, আমাদের আমলের পরীক্ষা কি দিয়ে করা হবে? কি দিয়ে করা হবে আমাদের আমলের পরীক্ষা? এই দুনিয়ায় স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি ছাত্রছাত্রীদের পঠিত বই পুস্তকের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষা করা হয় কিনা? তেমনি মহান আল্লাহ তাআলা তার প্রেরিত আসমানি কিতাবের মাধ্যমে আমাদের আমলের পরীক্ষা নিবেন। এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন কিনা? কাল কিয়ামতের ময়দানে বিচারের টেবিলে মহান আল্লাহ তাআলার আসমানি কিতাবগুলি, আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, যারা মুসা আলাইহিস সালামের উম্মত অনুসারী তাদের আমল তাওরাত কিতাব অনুযায়ী পরীক্ষা করা হবে। এরপরে জাবুর কিতাবের অনুসারী যারা ছিল দাউদ আলাইহিস সালামের, তাদেরকে জাবুর কিতাব দিয়েই পরীক্ষা করা হবে। ইনজিল ঈসা আলাইহিস সালামের অনুসারী উম্মত যারা ছিল তাদেরকে ইনজিল কিতাব দ্বারাই পরীক্ষা করা হবে। কোরআনুল কারীমের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হয়েছিল, এই কোরআন কারীম দ্বারা পরীক্ষা করা হবে রাসূলের যারা উম্মত, রাসূলের যারা অনুসারী ছিল। কি দিয়ে পরীক্ষা করা হবে? কোরআন দিয়ে পরীক্ষা করা হবে। যারা রাসূলের উম্মত ছিল এই কোরআন দিয়ে তাদের পরীক্ষা করা হবে। যাদের আমল আল্লাহ তাআলার কালামের সাথে মিলে যাবে তারা পরীক্ষায় পাশ করবে, আর যাদের আমল মিলবে না তারা পরীক্ষায় ফেল করবে। সূরা আল বাকারার আয়াত নম্বর 43, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম আছে? এখন রাস্তায় যায় দেখেন তো শত শত মানুষ এখনো রাস্তায় চলাচল করতেছে কিনা? এগুলি সব কি হিন্দু? হিন্দুর সংখ্যা কম না মুসলমানের সংখ্যা কম? মুসলমানের সংখ্যা বেশি, হিন্দুর সংখ্যা কম। ওদের কি ধরলো? কোন ভূত ধরলো? কোন পাগলা মোজে নামাজের টাইমে গাড়ি চালাতেছে, আবার যাত্রীরাও গাড়ি বসে আছে। কি পাগলের পাগল! পাগল না এগুলি? পাগল পাগল, এগুলি পাগল, জাহেল, মূর্খ, অজ্ঞ। এরা কি হয়ে গেছে? দুনিয়ার ভোগ বিলাসে পড়ে গেছে। আরে জুমার নামাজে ওরা গাড়িও বন্ধ করতেছে না, ওরা যাত্রীরা গাড়ি চড়াও বন্ধ করতেছে না। আবার যারা হোটেলে দোকান খুলে রাখছে, এ জাহেলগুলি দোকান খুলে রাখছে। হিন্দুরা খুলে রাখুক, আমাদের কোনো আপত্তি নাই। খ্রিস্টান খুলে রাখুক। বেটা তুমি মুসলমান দাবি করো, তুমি দোকান খুলে রাখো, লজ্জা হয় না তোমার? এই বেটা তুমি পুলিশ অফিসার হচ্ছ, মুসলমান, তুমি নামাজের সময় তুমি রাস্তায় থাকো কি জন্য? তোমার চাকরি আগে না তোমার নামাজ আগে? তুমি যে হও তোমাকে মসজিদে আসতেই হবে মুসলমান হলে। সেই কথাটাই বলা হচ্ছে যে নামাজ কায়েম করো এবং যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। ওরা আমাদের সাথে রুকু করতেছে নাকি? ওরা নামাজে আসতেছে না। যারা নামাজ কায়েম করে না, যাকাত দেয় না, রুকু করে না,
তারা কি পাস না ফেল? ফেল। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 43 এবং সূরা আনআমের আয়াত নম্বর 152, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইয়েতিমের সম্পদের ধারে কাছে যেও না। যারা এই নিষেধ অমান্য করে, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করে, তারা কি পাস না ফেল? ফেল হলে শাস্তি কি? সূরা নিসার 10 নম্বর আয়াত। ওরা ফেল করলে ওদের শাস্তি এখন কি, এটা জানা দরকার আছে কিনা? সময় কম, আমি একটু সামনের দিকে তাড়াতাড়ি যাচ্ছি। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে জোর জুলুম করে এতিমের ধন সম্পদ আত্মসাৎ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা আগুন খেয়ে তাদের পেট ভরায়। এতিমের ধন সম্পদ খাচ্ছে না, ওরা আগুন খেয়ে, জাহান্নামের আগুন খেয়ে ওরা ওদের পেট ভরাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? অচিরেই তারা ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জ্বলন্ত আগুন। হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে বেহেশত ও দোজখ দেখতে বের হলেন। আল্লাহ রাসূল এগুলো দেখে আসছেন কিনা? বের হলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একদল লোক আগুন খাচ্ছে। কি খাচ্ছে? আগুন খাচ্ছে এবং রক্ত পান করছে। রক্ত পান করছে, আগুনও খাচ্ছে, রক্তও পান করতেছে, রক্তও খাচ্ছে। আর আক্ষেপের সাথে তাদের মুখ দিয়ে হাতের চামড়া ও আঙ্গুল কামড়াচ্ছে। আক্ষেপের সাথে মুখ দিয়ে হাতের চামড়া এবং আঙ্গুল কামড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এই যারা মুখ দিয়ে আঙ্গুল কামড়াচ্ছে আর চামড়া কামড়াচ্ছে, এরা কারা ভাই জিবরাইল? এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে এতিমের ধন সম্পদ জোর জুলুম করে আত্মসাৎ করত। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সূরা বাকারার 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো ধন সম্পত্তি আত্মসাৎ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে বুঝে অন্যায়ভাবে কারো ধন সম্পত্তি হস্তগত আত্মসাৎ করার জন্য বিচারকের কাছে মিথ্যা মামলা দায়ের করো না। এরকম লোকও আছে মিথ্যা মামলা দায় করে কিনা, সে কথাও আল্লাহ বলতেছেন যে তোমরা জেনে বুঝে অন্যায়ভাবে কারো ধন সম্পত্তি হস্তগত আত্মসাৎ করার জন্য বিচারকের কাছে মিথ্যা মামলা দায় করো না। যারা অন্যায়ভাবে মানুষের ধন সম্পত্তি আত্মসাৎ করে তারা কি পাস না ফেল? তারা ফেল না। যারা মিথ্যা মামলা দায় করে মানুষকে হয়রানি করে, মানুষকে কষ্ট দেয়, তারা কি পাস না ফেল? দুনিয়াতে ফেল হয়ে গেছে কিনা? আখিরাতে এখন বাকি আছে, তাই না? আখিরাতেও ফেল। এমন লোকের নামে মামলা হয়েছে যে লোক বেঁচে নাই, কবরে আছে। তালাশ করে দেখে যে লোক আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে কবরে চলে গেছে, তার নামেও মামলা। কয়েক ডজন মামলা, হামলা, মামলা, খুন, গুম, 4টি জিনিস দিয়ে ক্ষমতা ধরে রেখেছিল, ক্ষমতায় টিকেছিল। এই সত্য কথা বলার জন্য কেউ কি মনে কষ্ট পেলেন? যদি কষ্ট পেয়ে থাকেন হাত আলোক করে দেখান যে আমি কষ্ট পেয়েছি, তাহলে আপনি ওদেরই অনুসারী, আপনি ওদেরকেই অনুসরণ করেন, ওই দলেরই আপনি। তাহলে কি বলেন, ঠিক কিনা? কোন জালেমকে ভালোবাসা যাবে না, যাবে নাকি? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, তোমরা জালেমকে কখনো ভালো, জালেমের সঙ্গে বন্ধুত্ব করো না। আর আমরা সেই জালেমের সাথেই বন্ধুত্ব করি। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, যারা মিথ্যা মামলা দায় করে, মানুষকে হয়রানি করে, মানুষকে কষ্ট দেয়, তারা পাস না ফেল? ফেল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা
এই দুনিয়াতে এক বিঘত পরিমাণ সম্পত্তি আত্মসাৎ করবে, কিয়ামতের দিন 7 স্তবক জমিন থেকে আত্মসাৎকৃত জমিনে একটি শেকল লাগানো হবে। আবার শোনেন হাদিস, যারা এই দুনিয়াতে এক বিঘত পরিমাণ সম্পত্তি আত্মসাৎ করবে, কিয়ামতের দিনে 7 স্তবক জমিন থেকে আত্মসাৎকৃত জমিনে একটি শেকল লাগানো হবে এবং ওই শেকল আত্মসাৎকারী ব্যক্তির গলায় পরিয়ে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আজকে সূরা মুলুকের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের থেকে আজকে আলোচনা করা হলো। আমলের এই বিষয়ে আজকে খুতবা, সাথে সাথে আরেকটি বিষয় ছিল মাতৃভাষা। আমাদের আজকে 8ই ফাল্গুন। কি ফাল্গুন? 8ই ফাল্গুন। আজকের এই দিবসটা জুমার দিবসেই পড়ে গেছে। মৃত্যু মাইয়েতদের জন্য নেকি আরো বেশি। কি জন্য? অন্য দিনে জোহরের নামাজে মুসল্লির সংখ্যা জুমার থেকে বেশি না কম? আর জুমার দিনে বেশি। তাহলে আমরা এতগুলি ভাই যদি সালাম, বরকত, রফিক, জব্বার, তাই না, আরো অনেকে, এরা সবাই মুসলমান ছিল কিনা? নাম বলে দিচ্ছে মুসলমান, তাই না? এই সমস্ত শহীদদের জন্য বাংলাদেশের প্রায় 5 থেকে 6 লাখ মসজিদ রয়েছে। এই 6 লক্ষ মসজিদের মুসল্লিরা আজকে তাদের জন্য দোয়া করবে। তারা সৌভাগ্যবান না? সকালবেলা ওই যে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তাকে ভুলিতে পারি, এই গানে কি একটা নেকি কবরে যাবে? যদি যায় তাহলে বলেন। আর ওই যে শহীদ মিনারে গিয়ে খালি পায়ে ফুল দিয়ে আসলে সালাম বরকতের কবরে আজকে নেকি গেছে না গুনাহ গেছে? একটা আয়াত, একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যারা ভালো পরামর্শ দিবে, ভালো পরামর্শ দেওয়ার কারণে যারা ভালো কাজ করবে, যিনি পরামর্শ দিলেন তিনিও নেকি পাবেন। সুবহানাল্লাহ। ভালোর পক্ষে সূরা নিসার 85 নম্বর আয়াত, মা ইয়াশফা শাফাআত, তাই না, শাফাআতান হাসানা, যে ভালোর পক্ষে সুপারিশ করবে, ভালোর পক্ষে কাজ করবে, আর ওই ভালোর কাজ যিনি করবেন তাকে যারা সহযোগিতা করবে, সমর্থন দিবে, তাকে যারা সহযোগিতা করবে তারাও ওই নেকি পাবে। আর মন্দ কাজ করার জন্য যারা তাদেরকে সহযোগিতা করবে, ওই ব্যক্তির দ্বারা যত মন্দ হবে সেও তার ভাগীদার হবে, অংশীদার হবে। এজন্য ভালোর পক্ষে আমরা সমর্থন, ভালোর পক্ষে সুপারিশ, ভালোকে সহযোগিতা, যারাই কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের ভালো কাজ করবে তাদেরকে আমরা সমর্থন দেব, তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।